এখানে একটি ব্যাকগ্রাউন্ড আছে, আসলে আপনি একটু স্কিপ করে গিয়েছেন। সেটি হচ্ছে 15ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যখন হামলা করেছিল, আপনি জানেন 15ই জুলাই, তার পরিবর্তে পরের দিনে 16ই জুলাই বা একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যে গণ অভ্যুত্থানের যেটি বাকবদল হয়েছে, যে রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম শহীদ হয়েছে। তো 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, হামলায় যে স্লোগানটি শুরুতে শিক্ষার্থীরা দিয়েছিল সেটি হচ্ছে, যে রাজনীতি চলমান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে রাজনীতি বন্ধ করতে হবে। এখন তাহলে একটা কোশ্চেন, এটার একটা সাবসিকুয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, যে কোন রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আসলে বলবৎ ছিল। সে রাজনীতি বলবৎ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17 বছর যে রাজনীতিতে গেস্টরুম নির্যাতন ছিল, জোর করে মিছিলে নেওয়া, যেটি আবরারের কথা বলেছে, বিশ্বজিতের কথা বলেছে, অসংখ্য নেতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী সহ অন্য রাজনৈতিক সংগঠনের অসংখ্য নেতাকর্মী যারা শহীদ হয়েছেন, সেই ছাত্রলীগের হাতে অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন, সেই দলীয় রাজনীতি আসলে বন্ধ করতে বলা হয়েছে। সেখানে একদম ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলা হয়েছে না, এবং শিক্ষার্থীদের মধ্যে একটা ট্রমাটাইজড হয়েছিল প্রায় 17 বছরে, যে ছাত্র রাজনীতি বোধহয় এটাই, যে যেটি ছাত্রলীগ রাজনীতি করছে সে রাজনীতির কথা বন্ধ করতে বলা হয়েছে। এটি আপনার কথা আংশিক সত্য, কিন্তু একই সাথে এটাও সাথে আসলে দিতে হবে যে শিক্ষার্থীরা 3টি জেনারেশন বিশ্ববিদ্যালয়ে যারা গত 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি দেখে আসছে, তারা তো সবাই ছাত্রলীগের রাজনীতিটাই দেখেছে, যে গেস্টরুম গণরুম নির্যাতন, জোর করে মিছিলে নেওয়া, পিটিয়ে মানুষ মেরে ফেলা, যাবতীয় যে নেতিবাচক রাজনীতির কথা 15ই জুলাই শিক্ষার্থীরা বলেছিল। এটি আপনি ঠিকই বলেছেন। এখন তাহলে এই 5ই আগস্ট গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে আমরা আসলে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছাত্র রাজনীতিগুলো চলমান রয়েছে? আমরা মনে করি যে গত 17টি বছর বাংলাদেশে রাজনীতির নামে যে ছাত্রলীগ যে দখলদারিত্ব রাজনীতি করেছে, বিশ্বজিৎ আবরারকে যেভাবে পিটিয়ে মেরে ফেলেছে, একই সাথে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বোলা জেলার সভাপতিকে যেভাবে খুন করেছে, একই সাথে চট্টগ্রামে ধরেন যারাই খুন হয়েছে এই ছাত্রলীগের নির্মম হত্যাকাণ্ডের শিকার, সেই রাজনীতি বন্ধ করে আমরা মনে করেছি যে একটা ইতিবাচক এবং 21 শতক উপযোগী একটা মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে হবে। এজন্যই করতে হবে কারণ আমরা মনে করি ছাত্র রাজনীতি ছিল বলেই যেই ছাত্রলীগ 17 বছর ধরে দখলদারিত্ব রাজনীতি করেছে, তার বিপরীতে আমরা যারা রাজনীতি করেছি তারা সহনশীল এবং গণতান্ত্রিক উন্নয়নের রাজনীতি করেছি বলে এই গণ অভ্যুত্থানে সকল ছাত্র সংগঠন মিলে আমরা একটা গণ অভ্যুত্থান সফল পরিসমাপ্তি করতে পেরেছি। সুতরাং আমরা মনে করি আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, আমরাই মনে করেছি যে আমাদের ওই রাজনীতি করতে হবে যে রাজনীতি ছাত্রলীগ কায়েম করতে পারেনি, যে রাজনীতি আমরা কায়েম করার জন্য 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, সেই রাজনীতিতে আমরা ফিরে যেতে চাই। এবং 5 তারিখের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে যেটির কথা বলেছিলেন জেনারেল সেক্রেটারি, সেই রাজনীতির বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এবং আমরা মনে করি যে গত 17টি বছর বাংলাদেশের সব থেকে শিক্ষার্থীদের মনে যেই শঙ্কার জায়গাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে গেস্ট রুমে নির্যাতন, জোর করে মিছিলে নেওয়া, পিটিয়ে মানুষ ফেরার রাজনীতি। এটি বাংলাদেশে আমি মনে করি ছাত্র রাজনীতি থেকে দূর হয়েছে। গত 2 বছরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটি আমরা অস্বীকার করছি না কোনোভাবে, কিন্তু তারপর আপনি মোটা দাগে বলেন যে গত 2 বছরে হলগুলোতে, আবাসিক হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা ঘটেনি। আপনি প্রত্যেকটি আবাসিক হলে আপনি নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে, ছাত্র সংগঠনগুলো প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করার কারণে অনেক সময় দেখা যায় একটা নেতিবাচক সংবাদও পরিবেশিত হচ্ছে। কিন্তু আপনি মোটা দাগে এটিকে বলতে পারবেন না যে গণ অভ্যুত্থান পরে একটা একদমই ইতিবাচক